তৃণমূল নেতার কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল হয়েছে। দাগি তালিকা প্রকাশের পর কান ধরে ওঠবস তৃণমূল নেতার। জনগণের কাছে ক্ষমা চাইছেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। রাজ্য যুব তৃণমূলের সহসভাপতি পার্থসারথী মাইতি তিনি এই ভিডিও পোস্ট করে দাবি করছেন যে জনগণের কাছে ক্ষমা চাইছেন কান ধরে ওঠবস করে, এবং তার নিশানায় তৃণমূলের কিছু নেতৃত্ব। টাকা নিয়ে আমাদের দলের নেতারা মুখ খুলছে না, গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আর কি দাবি করেছেন তিনি, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, দেখো বাবা, তুমি জানো যে তমলুক পুরসভার এই যে কাউন্সিলর রয়েছেন এবং তিনি হচ্ছে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পার্থসারথী মাইতি, তিনি একটি সমাজ মাধ্যমে তার একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি দেখা যাচ্ছে কান ধরে উঠবোস করছেন এবং কেন করছেন তারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার যেটা বক্তব্য যে এই যে যখন এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসে তখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শাসক দলের নেতা কর্মীদের কোনো আত্মীয়রা তারা কিন্তু চাকরি পেয়েছেন, সেই নিয়ে সমালোচনা হচ্ছে। এবং তিনি যেটা দাবি করছেন যে জেলায় এইরকম অনেক নেতাই তাদের দলে রয়েছেন যারা এই সব বিষয়গুলো জানতেন, কেন তারা আজকে কোনো রকম ভাবে মুখ খুলছেন না, কেন তারা প্রতিবাদ করছেন না, এবং সরাসরি তিনি নিজের দলের নাম না করেই কিন্তু নেতাদেরকে নিশানা করেছেন যে তারা গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই বিষয়টা জানিয়ে যেহেতু জনগণের কাছে এই বিষয়টি জানছেন এবং জনগণের কাছে তিনি ক্ষমা চাওয়ার জন্যই কিন্তু এইরকম ভাবে একটি ভিডিও পোস্ট করছেন, অন্তত এমনটাই তিনি দাবি করেছেন, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থসারথী মাইতি তিনি রাজ্য যুব তৃণমূলের সহসভাপতি এবং তৃণমূল কাউন্সিলর। তিনি দাবি করছেন তার এই ওঠবোস করার, কান ধরে ওঠবোস করার ভিডিও প্রকাশ করে যে জনগণের কাছে তিনি ক্ষমা চাইছেন, তার নিশানায় তৃণমূল নেতৃত্বের একাংশ। আমরা যে কানে ধরে উঠবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। তৃণমূল নেতার কান ধরে ওঠবোসের ভিডিও ভাইরাল। দাগি তালিকা প্রকাশের পর কান ধরে ওঠবোস করছেন তৃণমূল নেতা। জনগণের কাছে ক্ষমা চাইলেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর। টাকা নিয়ে আমাদের দলের নেতারা মুখ খুলছেন না, গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাই আমি জনগণের কাছে ক্ষমা চাইছি, এমনটাই দাবি রাজ্য যুব তৃণমূলের সহসভাপতি পার্থসারথী মাইতির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, তিনি কেন এই কাজ করলেন, নিজের বক্তব্যের ঠিক কি ব্যাখ্যা দিলেন তিনি? দেখো পাপিয়া, তোমাকে জানিয়ে রাখি যে আজকে নতুন কিন্তু নয়, এবং তুমি জানো সেই তমলুকে টাউন কোঅপারেটিভ ইলেকশন থেকে শুরু করে কাদেরকে ডিরেক্টর করা হবে সেই নিয়ে কিন্তু এর আগেও একাধিকবার তিনি দলের একাংশকে নিশানা করেছেন। এবং কয়েকদিন আগেও কিন্তু তিনি একটি কান ধরে শুধু ছবি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে সত্য কথা বলার জন্য তাকে অনেক রকমভাবে হেনস্থা হতে হচ্ছে, তিনি ক্ষমা চাইছেন। গতকাল আমরা কি দেখলাম, তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। তুমি জানো যে এখন সব থেকে রাজ্য জুড়ে চর্চিত বিষয় যে এসএসসির যে অযোগ্য তালিকা, সেখানে দেখা যাচ্ছে যেরকমভাবে শাসক দলের নেতাকর্মীদের বা তাদের আত্মীয়দের নাম রয়েছে, বিরোধীদের সেখানে এরকমভাবে রয়েছে। সেই বিষয়টাকে নিয়েই কিন্তু মূলত তিনি শাসক দলের একাংশ নেতাদেরকে দায়ী করছেন এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে শাসক দলের নেতারা অর্থাৎ জেলার নেতারা কেন এই বিষয়টাকে নিয়ে চুপ করে রয়েছেন, কেন তারা প্রকাশ্যে বলছেন না যে কারা কারা কাদেরকে টাকা দিয়েছে, কাদের টাকার বিনিময়ে কাদের চাকরি হয়েছে, সেই বিষয়টা কেন জনগণের কাছে খোলসা করা হচ্ছে না, সেইটা নিয়েই কিন্তু তিনি জনগণের কাছে ক্ষমা চাইছেন। অর্থাৎ একাংশ যাদেরকে তৃণমূল নেতাদেরকে তিনি নিশানা করছেন তাদের হয়েই তিনি কিন্তু ক্ষমা চাইছেন, অন্তত এমনটাই তিনি দাবি করছেন তার এই ভিডিওতে। পাপিয়া, একেবারে বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। তমলুকের তৃণমূল কাউন্সিলর তিনি একেবারে কান ধরে ওঠবোস করছেন, দেখতে পাচ্ছেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই দাগিদের তালিকার সামনে এসেছে আর তিনি জনগণের কাছে ক্ষমা চাইছেন, এমনটাই বলছেন। তার দলের হয়ে তিনি জনগণের কাছে ক্ষমা চাইছেন, কারণ তার দাবি যে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ওঠবোস, কান ধরে তিনি ওঠবোস করেছেন, ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।